হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তিকাল করবে না যতক্ষণ না সে বেহেশতের স্থানকে না দেখে নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া আরবি ইয়া হাশিমি ইয়া মুত্তালিব ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের আরেকবার সুস্বাগতম। আমার রবের বাণী কালামুল্লাহ, আল্লাহর কালাম, নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ কালাম। আমরা এই অনুষ্ঠানে সে কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করি, অনুবাদ শুনি, প্রাসঙ্গিক কিছু আলোচনা। শুধু আমাদের এই আলোচনাই নয়, বরং আপনাদের সম্পৃক্ততা রয়েছে এই অনুষ্ঠানে দেশ কিংবা প্রবাসে। যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে অনুরোধ জানাবো আপনারাও সম্পৃক্ত হন আমাদের এই অনুষ্ঠানের সাথে। আপনাদের সম্পৃক্ততার আরেকটি মাধ্যম হচ্ছে আপনাদের জন্য প্রশ্নের এবং উত্তর পর্ব রয়েছে কোরআন সম্পর্কিত। আপনারা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাদের সাথে থাকতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আমরা যাব পরবর্তী আমাদের সেগমেন্টের দিকে। জি, পরবর্তী সেগমেন্ট হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এবার সেগমেন্ট কোরআনে পাকের তেলাওয়াত। আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ ইবাদত, নফল ইবাদত হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত করা, শোনা। আমরা চেষ্টা করব কোরআনকে বুঝার, কোরআনকে শিখার, কোরআনের হুকুম মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার। কেননা কোরআন এমন একটি কিতাব যা আপনাকে আমাকে দুনিয়া ও আখিরাতের সফলতা দান করবে। পৃথিবীতে মুসলমান সর্বশ্রেষ্ঠত্বের আসনে যে সমাসীন হয়েছেন, তা হচ্ছে কোরআনের আলোয় আলোকিত হওয়ার মাধ্যমেই। আপনি যদি সর্বোত্তম মানুষে রূপান্তরিত হতে চাই, সর্বশ্রেষ্ঠ হতে চাই, তাহলে আপনাকে আমাকে কোরআনকে ধারণ করতে হবে। আমি যদি সঠিক পথের উপর স্থির থাকতে চাই, সঠিক পথে পরিচালিত হতে চাই, তাহলে আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াত করার, কোরআনকে বুঝার, কোরআনের হুকুম মোতাবেক চলার তৌফিক দেখ। চলুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। যে যেখানে আছি, যেখান থেকে শুনতে পাচ্ছি, মনোযোগের সাথে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله
فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون صدق الله العظيم ما شاء الله مرحبا আমরা কালামুল্লাহ শরীফের সূরা বাকারার 186 নম্বর আয়াত থেকে 203 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত শ্রবণ করলাম। মাদানী দর্শকবৃন্দ, আসুন আমরা প্রথমেই তার বাংলা অনুবাদ শ্রবণ করে নিই। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরাহ আল্লাহর উদ্দেশ্যেই পূর্ণ করো। অতঃপর যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তবে কোরবানি প্রেরণ করো, যা সহজলভ্য হয়। আপন মস্তক মুন্ডন করো না যতক্ষণ পর্যন্ত কোরবানির পশু আপন ঠিকানায়
পৌঁছে না যায়, অতঃপর তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হয় কিংবা তার মাথায় কিছু ক্লেশ থাকে, তবে তার বিনিময়ে ফিদিয়া দেবে, রোজা কিংবা সাদকা কিংবা কোরবানি। অতঃপর যখন তোমরা নিরাপদ থাকবে, তখন যে ব্যক্তি হজের সাথে উমরা মিলানোর ফায়দা উঠায় তার উপর কোরবানি রয়েছে, যেমনটি সহজলভ্য হয়। অতঃপর যার জন্য সম্ভবপর না হয়, তবে সে 3টি রোজা হজের দিনগুলোতে রাখবে এবং 7টা যখন আপন গৃহে ফিরে যাবে। এই পূর্ণ 10টি হলো। এই হুকুম তারই জন্য যে মক্কার বাসিন্দা নয়। আর আল্লাহকে ভয় করতে থাকো এবং জেনে রেখো যে আল্লাহর শাস্তি কঠিন। হজের কতিপয় মাস রয়েছে সুবিদিত, অতঃপর যে ব্যক্তি এগুলোতে হজের নিয়ত করে, তবে না স্ত্রীর সামনে সঙ্গভের আলোচনা করা হবে, না কোনো গুনাহ, না কার সাথে ঝগড়া হজের সময় পর্যন্ত। এবং তোমরা যেই উত্তম কাজ করবে আল্লাহ সেটা জানেন। আর পাথেয় সঙ্গে নাও, কারণ নিশ্চয়ই উত্তম পাথেয় হচ্ছে খোদা ভীরুতা। এবং আমাকে ভয় করতে থাকো হে বিবেকবান গণ। তোমাদের উপর কোনো গুনাহ নেই যে আপন প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করবে। কাজেই যখন আরাফাত থেকে প্রত্যাবর্তন করবে, ফিরবে, তখন আল্লাহর স্মরণ করো মাশআরিল হারাম এর নিকটে, এবং তার স্মরণ করো যেভাবে তিনি তোমাদের হেদায়াত করেছেন। এবং নিশ্চয়ই এর পূর্বে তোমরা বিভ্রান্ত ছিলে। অতঃপর কথা হচ্ছে, হে কুরাইশগণ, তোমরাও সেই স্থান থেকে প্রত্যাবর্তন করো যে স্থান থেকে অন্যান্য লোক প্রত্যাবর্তন করে, এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। অতঃপর যখন তোমরা আপন হজের কাজ পূর্ণ করে নাও, তখন আল্লাহর স্মরণ এমনভাবে করো যেমন আপন পিতা ও পিতামহকে স্মরণ করছিলে, বরং তদপেক্ষা বেশি। এবং কোনো মানুষ এভাবে বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে দাও আর পরকালে তার অংশ নেই। আর কেউ এমন বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও এবং আখিরাতের কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের আযাব থেকে রক্ষা করো। এমন লোকদের জন্য তাদের উপার্জন থেকে ভাগ রয়েছে এবং আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। এবং আল্লাহকে স্মরণ করো গণনাকৃত দিনগুলোতে। অতঃপর যে ব্যক্তি তাড়াতাড়ি করে 2 দিনের মধ্যে চলে যায়, তার উপর কোনো গুনাহ নেই, আর যে ব্যক্তি রয়ে যায় তার উপর কোনো গুনাহ নেই। খোদা ভীরুর জন্য এবং আল্লাহকে ভয় করতে থাকো। জেনে রেখো যে তোমাদেরকে তারই দিকে উঠতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই আয়াতে কারিমাগুলোতে যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পুরো হজ এর বিধিবিধান পদ্ধতি, এই হজের ফরজিয়তগুলো, ওয়াজিবগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আসুন আমরা এই বিষয়গুলো আরও ডিটেল জানার চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রাপ্ত বয়স্ক 5টি শর্তের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের উপর হজ ফরজ হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়টি জানব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে ইরশাদ করলেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে পূর্ণ করো। এবং সে 2টি কাজ, সেগুলো ফরজসমূহ শর্তাবলী সহকারে খাস আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, অলস্য ত্রুটি ব্যতীতই পূর্ণ করো। হজ হচ্ছে ইহরাম বেঁধে 9 জিলহজ তারিখে আরাফায় অবস্থান করা, কাবায়ে মুআজ্জামায় তাওয়াফ করা। এই জন্য সময় নির্ধারিত আছে যার মধ্যে এসব কাজ সম্পন্ন করা হবে, তাই হজ। হজ অধিকতর গ্রহণযোগ্য মত অনুসারে 9ম হিজরি সনে ফরজ হয়েছে। এটা ফরজ অকাট্য বিষয়। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের
দর্শকবৃন্দ, হজ এর জন্য যে শর্তগুলো রয়েছে, মুসলমান হওয়া, স্বাধীন হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া, পথ নিরাপদ থাকা, সামর্থ্যবান থাকা। আর মহিলাদের জন্য তার মুহরিমকে সাথে নিয়ে যাওয়ার সামর্থ্য থাকা। যদি এই অবস্থায় আসে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে। মনে রাখবেন, হজ এটা ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। ঈমান, নামাজ, রোজা, হজ ও যাকাত। হজ ফরজ যখন হবে, রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজ ফরজ হওয়ার সাথে সাথেই তোমরা তা আদায় করো। দীর্ঘ হাদিসে কারিমার মাঝে আসছে যে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজের বিষয়ে বলছিলেন যে তোমরা হজ আদায় করো। এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, আমরা কি প্রতি বছরই হজ আদায় করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করেন, তোমরা হজ আদায় করো। এভাবে 3 বার ওই ব্যক্তি, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি যদি বলতাম যে হ্যাঁ, অর্থাৎ প্রতি বছরই হজ আদায় করব, আমি যদি বলে দিতাম হ্যাঁ, তাহলে তোমাদের উপর প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। প্রিয় ইসলামী ভাইরা, এমনইভাবে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজ এর ব্যাপারে অনেকগুলো আহকাম আমাদের কাছে বর্ণনা করেছেন। আমাদের কার উপর হজ ফরজ? যেমনটি আস্থাবর সম্পত্তির কিছু অংশ বিক্রি করে কেউ যদি হজ আদায় করতে সক্ষম হয়, হজ থেকে ফিরে এসে বাকি সম্পত্তি দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে, তাহলে তার উপর হজ ফরজ রয়েছে। এমনিভাবে ব্যবসায়ী দোকানে যে পরিমাণ পণ্য আছে তার কিছু অংশ বিক্রি করলে যদি হজ করা সম্ভব হয় এবং ফিরে এসে যদি বাকি পণ্য দিয়ে জীবিকা নির্বাহ করা যায়, তাহলে তার উপর হজ ফরজ। মুসলিম সমাজে একটি ভুল ধারণা আছে, সেটি হলো আগে পিতামাতাকে হজ করাবে, পরে নিজের কথা চিন্তা করবে না, বরং সামর্থ্য যার উপর আসবে, অর্থ যার মালিকানাধীন থাকবে, তার উপরই হজ ফরজ হবে। আমাদের সমাজের মধ্যে আরেকটি ধারণা আছে যে আমার মেয়ে বড় হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, তাদেরকে বিবাহ দেওয়ার পর আমি হজ আদায় করব। বিবাহের সাথে হজের কোনো সম্পর্ক নেই। প্রিয় ইসলামী ভাইরা, হজ আমাদেরকে যখনই ফরজ হবে সাথে সাথে যেন আমরা আদায় করি। আর এই হজ প্রসঙ্গেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 196 থেকে 203 নম্বর আয়াত পর্যন্ত ইরশাদ করেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী 196 নম্বর আয়াতের দ্বিতীয় অংশে ইরশাদ করেন, ফাইন উহসিরতুম, অতঃপর যদি তোমরা বাধাপ্রাপ্ত হও, হজ কিংবা উমরা থেকে আরম্ভ করে ঘর থেকে বের হওয়ার এবং ইহরাম হয়ে যাবার পর যদি তোমাদের হজ ও উমরা আদায় কোনো বাধার সম্মুখীন হয়, চাই সেটা শত্রু ভয় হোক কিংবা অসুস্থতা, এমনই অবস্থায় তোমরা ইহরাম থেকে বের হয়ে এসেও অতঃপর তোমাদের মধ্যে যে প্রীত হয় কিংবা তার মাথায় ক্লেশ থাকে, অর্থাৎ যার কারণে সে মাথা মুন্ডাতে বাধ্য হয় এবং মাথা মুন্ডন করে নেয়, তবে তার বিনিময়ে ফিদিয়া দেবে, রোজা 3 দিনের কিংবা সাদকা 6 জন মিসকিনের খাবার। এখানে যাদের হজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়, কোরবানি পাঠিয়ে দেয়, তাদের ব্যাপারে বিধি নিষেধগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আর হজ 3 প্রকার হয়ে থাকে, হজে ইফরাত, কিরান, তামাত্তু। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হজে ইফরাত, হজ হচ্ছে হজের মাসসমূহের গুলোতে অথবা তার পূর্বে মিকাত থেকে অথবা তার পূর্বে হজের ইহরাম বাঁধবে এবং অন্তরে নিয়ত করবে যে তালবিয়া সবাই মুখের উচ্চারণ করুক কিংবা নাই করুক, বরং সে হজের নিয়ত করবে। হজে ইফরাদ। হজে কিরান হচ্ছে হজ ও উমরা দুইটি একই ইহরামে একত্রিত করবে, এবং হজে তামাত্তু হচ্ছে মিকাত থেকে কিংবা এর পূর্বে হজের মাসসমূহে কিংবা এর আগে উমরার বাধার নিয়ত করবে, হজের মাসসমূহে উমরা করবে,
অতঃপর হালাল হয়ে যাবে এবং পরবর্তী হজের সময় হজের ইহরাম বাঁধবে। সাধারণত আমাদের দেশের হাজি সাহেবান হজের তামাত্তু এটাই করে থাকেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আরও ইরশাদ করছেন, অতঃপর যখন তোমরা নিরাপদ থাকবে তখন যে ব্যক্তি হজের সাথে উমরা মিলালো অর্থাৎ হজের তামাত্তু আদায় করলো, তার জন্য শুকরান স্বরূপ একটি কোরবানি, তার জন্য উপর কোরবানি রয়েছে যেমনি সহজলভ্য। অতঃপর সহজলভ্য মিন হচ্ছে সে দুম্বা, উট, বকরি, গাভী যেটা দিয়ে সম্ভব হয় সে আদায় করে। অতঃপর যার জন্য সম্ভবপর না হয় তবে সে 3টি রোজা রাখবে হজের দিনগুলোতে, অর্থাৎ শাওয়াল থেকে 9 জিলহজ পর্যন্ত ইহরাম বাঁধার পর এর মাঝখানে যখন চায় রাখবে, চাই একসাথে কিংবা আলাদাভাবে। উত্তম হচ্ছে 7, 8, 9 জিলহজের রোজা রাখা। এবং 7টি যখন বাড়িতে পৌঁছবে, গৃহে পৌঁছবে, এই হুকুম তারই জন্য যে মক্কা বাসিন্দা নয়। অর্থাৎ মক্কাবাসীর জন্য না তামাত্তুর বিধান আছে না কিরান। আর মিকাত সময়ের সীমার অভ্যন্তরে বসবাসকারীগণ মক্কাবাসীদের মধ্যে গণ্য নয়। এটা ওই মাসআলার দিকে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, হজের কতিপয় মাস রয়েছে সুবিখ্যাত, অতঃপর যে ব্যক্তি এগুলোতে হজের নিয়ত করে তবে সে আল হাজ্জু ফালা রফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, তবে না স্ত্রীদের সামনে সঙ্গভের আলোচনা করা হবে, না কোনো গুনাহ, না কারোর সাথে ঝগড়া। এই অংশের ব্যাখ্যার মধ্যে আসছে রাফাস হচ্ছে স্ত্রীর সঙ্গ কিংবা স্ত্রীর সামনে সঙ্গমের কথা আলোচনা করা, অশ্লীল কথা বলা, কিন্তু বিবাহ এতে অন্তর্ভুক্ত নয়। মুহরিম অথবা মুহরিমা যথাক্রমে ইহরামদারী পুরুষ ও ইহরামদারী মহিলা এর বিবাহ জায়েজ, সঙ্গম জায়েজ নয়। ফুসুক দ্বারা আল্লাহ তার রসুলের আদেশ অমান্য করা এবং পাপাচার সমূহ। আর জিদালা দ্বারা ঝগড়া বিবাদ বোঝানো হয়েছে, চাই আপন সঙ্গী কিংবা সেবকের সাথে হোক অথবা অন্যান্য লোকদের সাথে হোক। হজ এর সফরের মধ্যে ফুসুক, অযথা কথা, গুনাহের কথা, গুনাহ থেকে যে ব্যক্তি বাঁচতে পারবে ওই ব্যক্তির হজের কবুলিয়তের ব্যাপারে আসছে। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে বিষয়টি অনেককেই যে হজের সফরে যাওয়ার পর সোশ্যাল মিডিয়া দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তারা অনেক অযথা কথার মাঝে লিপ্ত হয়ে যায়। সাধারণত আমাদের বাংলাদেশের যারা হাজি সাহেবান আছেন তারা যখন হজের উদ্দেশ্যে যায় প্রায় কমবেশ 30, 35, 40 দিনের জন্য মক্কাতুল মুকাররমাতে গিয়ে প্রায় 20 দিন 25 দিন কমবেশ অতিবাহিত করেন। ওমরা আদায়ের পর ফ্রি হয়ে যায়, হোটেলের মধ্যে অবস্থান করে নামাজ আদায় করে হেরেম শরীফের মধ্যে, কাবা শরীফের মধ্যে, কিংবা মদিনা শরীফে যাওয়ার পরেও মদিনাতে কমবেশ 7 দিন 8 দিন অবস্থান করে থাকে। ওই সময় নামাজ আদায় ব্যতীত অন্য কোনো কাজ থাকে না। যারা আলহামদুলিল্লাহ নেক বান্দা, সালেহ বান্দা, তারা তো ইবাদতে মশগুল থাকেনি, কিন্তু অধিকাংশই দেখা যায় তারা দুনিয়াবি কথাবার্তার মাঝে মশগুল হয়ে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীমের মাঝে একেবারে স্পষ্টভাবে ইরশাদ করে দিয়েছেন ফুসুকা, জিদালা, আল্লাহু আকবার, যে তারা অযথা ফুসুক অমান্য করবে না, পাপাচার করবে না, ঝগড়া বিবাদ করবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দেখা যায় হাজি সাহেবরা অধিকাংশই গীবতের মাঝে লিপ্ত হয়ে যায়, ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়। মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে এটাকে ইরশাদ করে দিয়েছেন যে তোমরা রাফাস, ফুসুক, জিদাল থেকে নিজেদেরকে নিরাপদ রাখবে। যারা এবছর হজে যাবেন কিংবা পরবর্তীতে হজে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককে বারবার হজ করার তৌফিক দান করুক। আমি প্রত্যেককে বলবো, আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সতর্ক বার্তা, যেন আমরা এই রাফাস অর্থাৎ বেহায়াপনা কথাবার্তা, অশ্লীল কথা,
কিংবা ঝগড়া বিবাদ কিংবা আল্লাহ তাআলার আদেশ অমান্য করা পাপাচার সমূহ থেকে বিরত থাকে। আপনি বলবেন ওখানে গিয়েও কি পাপ হয়ে যায়? হ্যাঁ, শয়তান অধিক পরিমাণ আক্রমণ করতে থাকে, আক্রমণ করে বসে। ওই অবস্থায় আমাদেরকে সেফ থাকতে হবে, পাক্কা নিয়ত করে যেতে। দেখেন, ইহরাম আমরা যখন বাঁধি, দুনিয়ার সকল কাজগুলোকে আল্লাহ হারাম করে দেই না? হজের জন্য আমরা যাচ্ছি, দুনিয়ার সমস্ত কিছু বাদ, অথচ শয়তান কিন্তু আমার সঙ্গ ছাড়েনি। বলা হয়েছে শয়তান সবচেয়ে বেশি চিৎকার করতে থাকে আরাফাতের ময়দানের দিন, হজের দিন সে চিৎকার করতে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ কিতাবের মধ্যে আসছে, যখন 9 জিলহজ আসে, ইয়াউমে আরাফার দিন, হজ্জের সবচেয়ে বড় রুকন, হজ্জের ফরজিয়ত যে 3টি রয়েছে, ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা, কাবাতুল্লাহর তাওয়াফ করা। সবচেয়ে বড় ফরজ হচ্ছে 9 জিলহজ দ্বীপ প্রহর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা আরাফার ময়দানে। এটা ফরজ। যে ব্যক্তি এখানে অবস্থান করবে সে হাজী হয়ে যান। কিতাবের মধ্যে আসছে 2 জন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে আরাফার ময়দানে অবস্থান করেন। হযরতে ইলিয়াস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরতে খিজির আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবের মধ্যে আসছেন আরাফার ময়দানের মধ্যে অসংখ্য ফেরেশতারা থাকেন, হাজীদেরকে পরীক্ষা করে থাকেন, বিভিন্নভাবে কষ্ট দিয়ে পরীক্ষা করেন। ওই জায়গাতে যেন আমরা কারো প্রতি রাগান্বিত না হই। ঝগড়া ব্যাপার আল্লাহ তাআলা বলে দিয়েছেন না এখানে, জিদালা, ঝগড়া বিবাদ বোঝানো হয়েছে। আপন সঙ্গী হোক, সেবক হোক, যে আপনাকে সার্ভিস দিচ্ছে, কিংবা যে আপনার ফ্রেন্ড আছে, সফর সঙ্গী আছে, তাদের সাথে যেন আমরা এই ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত না হই। কারণ ওই বিষয়গুলোই কিন্তু এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যা বান্দাদের মধ্যে ঘটার সম্ভাবনা আছে। ওই বিষয়গুলো কিন্তু আল্লাহ তাআলা সতর্ক করেছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা যাব পরবর্তী আয়াতে কারিমা এবং হজ প্রসঙ্গে। আমরা পরবর্তী সেগমেন্টের দিকে যাব। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাননীয় দর্শকবৃন্দ, আমাদের অনেক ভাই সোশ্যাল মিডিয়াতেও আমাদের সাথে রয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অভিনন্দন, মুবারকবাদ জানাচ্ছি যে সকল ইসলামী ভাই আমাদের সাথে রয়েছেন। জি, আমার ভিডিও কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাসেল। আমার রবের বাণী খুবই চমৎকার একটি অনুষ্ঠান। আমি সবাইকে অনুষ্ঠানটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাকেও আন্তরিক মুবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আবু মুসা আত্তারি। আমার রবের বাণী অনুষ্ঠান থেকে আল্লাহ পাক তার বান্দার জন্য যে বিধিবিধান দিয়েছেন তা জানতে পারছি এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করছি, এবং অনুষ্ঠানটি আমার খুবই ভালো লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের উদ্দেশ্য এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশনা সেটা যেন আমরা জানি এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি। এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই অনুষ্ঠান আমার রবের বাণী। আশা রাখবো আপনারাও আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন। এছাড়াও আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে রয়েছে মোহাম্মদ জাকির আশরাফি, মোহাম্মদ শরীফ আত্তারি, ফাহিম, মোহাম্মদ আরিফ হোসাইন সহ অনেক ইসলামী ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকেই কবুলার মঞ্জুর করে নিক। আমরা শুনছিলাম যে হজের দিনসমূহের মধ্যে আমাদের কি কি করণীয় এবং কি কি ঘটতে পারে। হজের কতিপয় মাস রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল। যে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা ইরশাদ করার পর অতঃপর আরও ইরশাদ করেন, হজের সময় পর্যন্ত তোমরা যেই উত্তম কাজ করবে আল্লাহ সেটা জানেন, আর পাথেয় সঙ্গে নাও, কারণ নিশ্চয়ই উত্তম পাথেয় হচ্ছে খোদাভীরতা। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো ইয়েমেনবাসী
পাথেয়বিহীন অবস্থায় জরুরত যে সামানগুলো এটা ব্যতি রেখেই পাথেয় ছাড়া আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা নিজেদেরকে আল্লাহর উপর ভরসাকারী বলতো, আর মক্কা মুকাররমায় পৌঁছে ভিক্ষা করা আরম্ভ করত। কখনো লুণ্ঠন, অন্যের দ্রব্য আত্মসাৎ, তাদের প্রসঙ্গে আয়াত অবতীর্ণ হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে পাথে নিয়ে রওনা হও, অন্যের উপর বোঝা চাপিয়ে দিও না, ভিক্ষা করো না, কেন উত্তম পাথেয় হচ্ছে ক্ষুধাবিরতা। অন্য এক অভিমত হচ্ছে পরহেজগারী রূপী পাথেয় সাথে নাও। দুনিয়ার সফরের জন্য যেমন পাথেয় প্রয়োজন, তেমন আখিরাতের সফরের জন্য পরহেজগারিতা। ক্ষুধার ভয়, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে বিবেকহীনের মত, যে ভয় করবে না সে বিবেকহীন এর মতোই রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, তোমাদের উপর কোনো গুনাহ নেই। অতঃপর আল্লাহ বললেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের উপর কোনো গুনাহ নেই। অর্থাৎ কোনো মুসলমান মনে করেছে যে হজের পথে যে ব্যক্তি ব্যবসা করছে কিংবা ভাড়ার উপর উট চালায় তারা আবার হজই বাকি, এ প্রসঙ্গে আয়াত অবতীর্ণ হয়েছে। যতক্ষণ পর্যন্ত ব্যবসার কারণে হজের কার্যাদি পালনে কোনো ক্ষতি না হয় ততক্ষণ পর্যন্ত ব্যবসা মোবা। যে আপন প্রতিপালনের সন্ধান করবে, কাজেই যখন আরাফাত থেকে প্রত্যাবর্তন করবে, আরাফা একটি স্থানের নাম যা মাওকিফ বা হাজিদের বিশেষ অবস্থান। হজরতে আদম ও হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আদম আলাইহিস সালাম পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পর 9 জিলহজ আরাফা নামক স্থানে পুনর্মিলন হন, পরস্পরকে চিনতে পারেন। এই জন্য এই দিবসকে আরাফা নামে চিহ্নিত। আরাফার যে ময়দানটা, এখানেই হজরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাত থেকে আসার পর যে বিচ্ছিন্ন হয়েছিলেন, এখানে একত্রিত হয়েছেন 9 জিলহজ। এবং এই 9 জিলহজ সমস্ত হাজি সাহেবানদের এই জায়গাতে অবস্থান করা এটা ফরজ রয়েছে। পূর্ববর্তী আয়াতে যে কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, যে এটা আমরা অনেকেই মনে করি বা অনেকে যে হজে যাওয়ার পর ব্যবসা যদি সেটা বৈধ হয় এবং হজের কাজের মধ্যে কোনো বাধাগ্রস্ততা না আসে তাহলে এটা অবৈধ নয়, এটা মোবা। কিন্তু ভিক্ষাবৃত্তি, কারো কাছে চেয়ে হজের জন্য যাওয়া, এটা অবৈধ। এবং সেখানে যাওয়ার পর ভিক্ষাবৃত্তি করা, এটা অবৈধ। অত্যন্ত দুঃখের বিষয়, অনেকেই দেখা যায় সেখানে যাওয়ার পর সেখানে ভিক্ষাবৃত্তিতে সম্পৃক্ত হয়। এটা খুব কম সংখ্যকই রয়েছে। যদি কেউ আমাদের সামনে এরকমটি হয়, আমরা চেষ্টা করব তাদেরকে নিবৃত্ত করার জন্য। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর ইরশাদ করেন মাশ এর হারাম এর নিকটে, অর্থাৎ মাশি হারাম হচ্ছে কোজাহ পর্যন্ত যার উপর ইমাম দাঁড়ান। ওয়াদিয়ে মুহাসসার ব্যতীত সমগ্র মুজদালিফা মাওকিফ, এখানে অবস্থান করা ওয়াজিব। মুজদালিফার মধ্যে 9 জিলহজ মাগরিবের যখন ওয়াক্ত হবে, ওয়াক্ত পর হাজি সাহেবানগণ মাগরিবের নামাজ আদায় না করে চলে যাবেন সফর করে মুজদালিফাতে। সেখানে গিয়ে এক আজান 2 ইকামাতের সাথে ভিন্ন ভিন্নভাবে জামাত, মাগরিব এবং ইশার জামাত আদায় করবে, অতঃপর সেখানে অবস্থান করবে। হজের পুরো বিষয়টা হচ্ছে এই যে 8টি জিলহজ সমস্ত হাজি সাহেবান মিনাতে চলে আসবেন। মিনাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, অবস্থান করা, এটা সুন্নতে মুবারাকা। 8টি জিলহজ জোহর, আসর, মাগরিব, ঈশা এবং 9 জিলহজ ফজরের নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 8টি জিলহজ এবং 9 জিলহজ ফজর অবস্থান করে, এটা সুন্নাত মুবারাকা। 9 জিলহজ ফজর আদায়ের পর সূর্য যখন উদিত হবে, আলোকিত হবে, হাজি সাহেবানগণ রওয়ানা দিবেন আরাফার উদ্দেশ্যে এবং দ্বীপ প্রহরের পূর্বেই আরাফায় পৌঁছে যাবেন। সেখানে গিয়ে এই আরাফার ময়দানে 9 জিলহজ দ্বীপ প্রহর থেকে সূর্য অস্তমিত যাওয়ার পূর্ব পর্যন্ত অবস্থান করা, এটা ফরজ রয়েছে। 9 জিলহজ যদি সেখানে প্রধান যিনি ইমাম আছেন সে যদি সহি আকিদার থেকে থাকেন, সহি আকিদাওয়ালা হন, তাহলে ওই প্রধান ইমামে আজম এর সাথে জোহর এবং জোহরের ওয়াক্তে জোহর
জোহরের আজান দিবে এবং জোহর এবং আসরের নামাজ একই সাথে আদায় করবেন বা জামাআত। যদি সহি আকিদার ইমাম না থাকেন, ইমামে আজম অনুপস্থিত থাকেন, তাহলে যার যার অবস্থানে তারা জোহরের নামাজ আসরের ওয়াক্তে আসরের নামাজ আদায় করবেন এবং দিনভর আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকবেন। মাগরিবের ওয়াক্ত হওয়ার পর হাজি সাহেবানগণ মুজদালিফার উদ্দেশ্যে রওয়ানা হবে। মুজদালিফাতে এসে যখনই পৌঁছে, মাগরিবের যত ঘন্টা পর হোক, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা পর যখনই আসবে, এসে মাগরিবের নামাজ এবং ইশার নামাজ এক আজান 2 ইকামতের সাথে আদায় করবেন। অতঃপর সুন্নত এবং ভিতির আদায় করে খোলা আসমানের নিচে অবস্থান করবেন। সুবহে সাদেকের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত, ফজর থেকে নিয়ে সূর্য উদয় হওয়া এই কিছু সময় মুজদালিফাতে অবস্থান করা ওয়াজিব রয়েছে। অতঃপর সূর্য উদিত হওয়ার সাথে সাথেই রওয়ানা হবে 10ই জিলহজ মিনা জামাররার দিকে এবং প্রথম জামাররা যেটা রয়েছে সেখানে প্রথমে পাথর নিক্ষেপ করবেন 10ই জিলহজ। সেখানে 10ই জিলহজ পাথর নিক্ষেপ করার পর হাজি সাহেবান কোরবানির উদ্দেশ্যে যাবেন, কোরবানি করবে, অতঃপর মাথা মুন্ডন করবে। মাথা মুন্ডন শেষে 10, 11 ও 12 এই 3 দিনের যে কোনো একদিন এসে কাবা শরীফের তাওয়াফ করবেন, এটা ফরজ রয়েছে। অতঃপর সাফা মারওয়া সাই করবেন। প্রিয় ইসলামী ভাইরা, 10, 11 ও 12ই জিলহজ মিনাতে অবস্থান করে ইবাদত বন্দেগী করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করবেন ও পাথর নিক্ষেপ করবেন 3টি শয়তানকে 7টি করে। 12ই জিলহজ সূর্যাস্তের পূর্বে যদি কেউ মিনার এরিয়া থেকে বের হয়ে যায় তাহলে তার 13ই জিলহজের পাথর মারা ওয়াজিব নয়, কিন্তু সেখানে যদি সূর্য অস্তমিত হয়ে যায় তাহলে 13ই জিলহজ তার জন্য পাথর মারা অত্যাবশ্যক হয়ে যাবে। কিন্তু স্বাভাবিকভাবেই 13ই জিলহজের রামি করা, পাথর মারা, এটা সুন্নতে মোবারকা রয়েছে। অতঃপর 13ই জিলহজ যখন চলে আসবে, এসে যারা বাহিরের হাজি রয়েছেন, হুদুদে হেরেমের বাহিরে রয়েছেন, তাদের জন্য তাওয়াফ জিয়ারা, আখেরি তাওয়াফ করা, এটা তাদের জন্য ওয়াজিব রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আমরা শুনছিলাম হজের পুরো নিয়মটা, বিধানটা। ইনশাআল্লাহ তাআলা আরও আসবো পরবর্তীতে। আমরা যাই পরবর্তী সেগমেন্টের দিকে। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এবারের সেগমেন্ট উত্তর, প্রশ্নের উত্তর। গত অনুষ্ঠানে যে প্রশ্ন ছিল তার উত্তর আমরা জেনে নিই। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, মারহাবা। গত অনুষ্ঠানে আমাদের প্রশ্ন ছিল সকল রোগের শিফা বলা হয় কোন সূরাকে? উত্তর ছিল সূরায়ে ফাতিহা। হ্যাঁ, যে কোনো রোগের শিফা রয়েছে সূরায়ে ফাতিহা। যে কোনো সমস্যায় সূরায়ে ফাতিহাকে পাঠ করে আপনি যদি ফুঁক দেন, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবে, যাকে উম্মুল কোরআন, কোরআনের মাও বলা হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, অনেক সময় আমরা এই আমল করার পরেও দেখি ভালো হচ্ছে না। উদাহরণটা এরকম যে গুলি, এটা ভালো, কিন্তু বন্দুকটা যদি জং ধরা থাকে, নষ্ট থাকে, গুলিটা যতই ভালো হোক না কেন সেটা যথাস্থানে আঘাত করবে না, কারণ বন্দুকটা
জং ধরা, নষ্ট। গুলিও ভালো হতে হয়, বন্দুকও ভালো হতে হয়। তো কোরআনুল কারীম সেটা তো সঠিক আছে, কিন্তু যা দিয়ে আমি ব্যবহার করছি, মুখ, আপনার আমার মুখ যদি অপবিত্র থাকে তাহলে কোরআন তেলাওয়াত, সূরা তেলাওয়াত করে ফুঁক দিলেও সেটা কার্যকর হয় না। কারণ যে মুখ দিয়ে মিথ্যা বলা হয়, গীবত করা হয়, চুগলখড়ি করা হয়, যেই মুখ দিয়ে মানুষের সাথে প্রতারণার শব্দ চয়ন হয়, সেই মুখ দিয়ে যখন আল্লাহর কালাম পাঠ করে সেটা কার্যকর হয় না। এজন্যই যারা নেক বান্দা, যারা সলেহ বান্দা, তারা যখন বিসমিল্লাহির রহমান রহিম বলে ফুঁক দেন না, কাজ হয়ে যায়, সুস্থ হয়ে যায়। যেটা করেন, হাদিসে পাকে আসছে না, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাল কারীমের কে অপমানিত করার জন্য অমুসলিমদের কাছে যখন ভিক্ষুক আসতে চাইলেও কিছু দাও, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু ছিল না, তিনি তো দরিদ্র ছিলেন। তো তারা তিরস্কার করে বলল, যাও আলীর কাছে গিয়ে কিছু চাও। ভাবলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা হয়তো কিছু দিতে পারবেন না, এতে তারা অপমান বোধ করবেন আলী রাদিয়াল্লাহু তাআলা। তো ওই ভিক্ষুক যখন গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে চাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি মুঠ বন্ধ করো। আলী রাদিয়াল্লাহু আনহু দুরূদ শরীফ পাঠ করে ফু দিলেন এবং বলেন, তাদের সামনে গিয়ে তুমি খুলবে। আল্লাহু আকবার। যখন আলী রাদিয়াল্লাহু ফু দিয়ে দিলেন এবং বলেন তাদের সামনে গিয়ে খুলবে, তাই করা হলো। মুসলিমদের কাছে গিয়ে ওই ভিক্ষুক যখন খুললো, দেখলো স্বর্ণের মুদ্রা। আল্লাহু আকবার, স্বর্ণের মুদ্রা। হ্যাঁ, কারণ তাওয়াক্কুল ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের, তিনি ফুঁক দিয়েছেন, এই জন্য সেটা কার্যকর হয়ে গেছে না। কিন্তু আমরা যত কিছু করি আমাদের কাজ হয় না, কারণ আমাদের মুখ ওই অবস্থানের মাঝে নেই, যার ফলশ্রুতিতে আমরা যত কিছুই করি না কেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের কাজ হচ্ছে না। আমরা চেষ্টা করব আমাদের মুখকে পবিত্র করার জন্য। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল, পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি এবং কোন সূরায়? উত্তর ছিল সূরা বাকারার 282 নম্বর আয়াত। আর এর সঠিক উত্তর প্রদানকারীদের মধ্যে একজন রয়েছেন আরিফ হোসেন, বানারীপাড়া, বরিশালের ভাই। আপনাকে আন্তরিক মোবারকবাদ যে আপনি সঠিক উত্তর প্রদান করতে পেরেছেন। মাদানী চ্যানেলের ও সোশ্যাল মিডিয়ার দর্শকবৃন্দ, আপনি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনি খাতা কলম নিয়ে নিন কিংবা মোবাইলে টাইপ করে নিন আজকের পরবর্তী প্রশ্ন। আমি বারবার এই অনুষ্ঠানে আপনাদেরকে আরজ করে থাকি, বলে থাকি যে কোরআন সম্পর্কিত জ্ঞান আমাদের রাখা অত্যন্ত জরুরি। দুনিয়াবি আমরা অনেক জ্ঞান অর্জন করেছি, অনেক জ্ঞান রাখি, সারা পৃথিবীর সংবাদ আমার কাছে আছে, কিন্তু কোরআনের সংবাদ আমার কাছে নেই। অথচ কোরআনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের প্রতিটি বিন্দু বিন্দু পানির, মরুভূমির প্রতিটি বালিকণার, বৃক্ষের প্রতিটি পাতার সংবাদ এই কোরআনুল কারীমের মাঝে আছে। এই 1450 বছর যাবৎ আলিমগণ, মুফাসসিরগণ একের পর এক লিখেই যাচ্ছে কোরআন, লিখেই যাচ্ছে তাফসির, ব্যাখ্যা, কোরআনের এই ব্যাখ্যা, কোরআনের এই আয়াতে কারিমার ব্যাখ্যাগুলো লিখেই যাচ্ছে, শেষ হচ্ছে না। তথ্য তথ্য তথ্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি সূরার তাফসির দিয়ে কয়েকটি উট ভর্তি করে ফেলতে পারব। কোরআনের এই অগাধ জ্ঞান থেকে আমরা দূরে আছি। আমরা নিজেকে মুসলমান দাবি করা সত্ত্বেও কোরআনী জ্ঞান থেকে আমরা দূরে সরে আছি, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের করুণ অবস্থা। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসকে আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, ততদিন পর্যন্ত তোমরা সঠিক পথের উপর থাকবে। আজ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, এক একজন এক এক বুকসের পিছনে ছুটছি, অমুকের পিছনে, অমুকের পিছনে, অমুক মতাদর্শের পিছনে। না প্রিয় ভাই, কোনো কিছু না, আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। হাদিস এবং কোরআন, কোরআন এবং আহলে বায়ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের, এর উপর আমরা আমল করি। দাওয়াত ইসলামী আমাদেরকে কোরআনের দিকে আহ্বান করছে, কোরআনের ইলমের দিকে আহ্বান করছে। আমরা কোরআনকে পড়ি, কোরআনকে বুঝি, কোরআনের হুকুমকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে দেখবেন আমাদের জীবন আলোকিত হবে। আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনিও চেষ্টা করুন কোরআনের আলোয় নিজেকে আলোকিত করতে। যে আজকের প্রশ্ন চালিয়ে দিন পরবর্তী সেগমেন্ট। হৃদয়ের জীবন
কুরআন খুদা তাআলার কালাম কুরআন। আল্লাহ, আজকের প্রশ্ন আমাদের এবারের সেগমেন্ট। সবাই মেহরবানি করে খাতা কলম নিয়ে কিংবা মোবাইলে টাইপ করে নিন এবং আপনাদের সঠিক উত্তর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার কিংবা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে আপনারা জানিয়ে দিন। আপনার মধ্য থেকে একজনের নাম ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামী অনুষ্ঠানে সম্প্রচারিত হবে। জি, আজকের প্রশ্ন। হৃদয়ের জীবন কুরআন খুদা তাআলার কালাম কুরআন। কুরআন কোরআনের কোন আয়াতটি সকল আয়াতের চেয়ে উত্তম? আল্লাহু আকবার, কত সুন্দর প্রশ্ন না? আমাদের জানা একান্ত প্রয়োজন। কোরআনের কোন আয়াতটি সকল আয়াতের চেয়ে উত্তম? মাদানী ছিল দর্শকবৃন্দ, এটা আমাদের জানার একান্ত প্রয়োজন, অতএব আপনারা জানুন। দ্বিতীয় প্রশ্ন ছিল জামিউল কোরআন কাকে বলা হয়? জামিউল কোরআন মিন কোরআনের একত্রিতকারী। কারণ কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াত মোবারকের জামানায় পাথরের মধ্যে লেখা হয়েছে, চামড়াতে লেখা হয়েছে, গাছের বাকলে লেখা হয়েছে, মুখস্থ রাখা হয়েছে। এগুলোকে সবগুলোকে একত্রিত করে পাণ্ডুলিপিতে পরিণত করে একইভাবে একই পদ্ধতিতে কোন সেই মহান ব্যক্তিত্ব এটাকে একত্রিত করেছেন, আর তার উপাধি হয়েছে জামিউল কোরআন। এটা আমাদের জানা কত জরুরি। হয়তো আমরা অনেকে জানি, অনেকে জানি না। তো যারা জানি না তারা জেনে নেব এবং জেনে আমরা সঠিক উত্তরটি পাঠিয়ে দেব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলেন ওয়ামিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর কেউ এমন বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও এবং আমাদেরকে আখিরাতের কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের আযাব থেকে রক্ষা করো। এটা উত্তম একটি দোয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটা একটি উত্তম দোয়া রয়েছে। দুই প্রকার প্রার্থনাকারীর কথা বর্ণনা রয়েছে। এক প্রকার হচ্ছে ওইসব কাফির যাদের প্রার্থনা শুধু পার্থিব বিষয়কে কামনা করে, যাদের প্রার্থনা শুধু দুনিয়াবি, আখিরাতের উপর তাদের কোনো বিশ্বাস ছিল না। তাদের সম্পর্কে ইরশাদ হয়েছে যে আখিরাত তাদের কোনো অংশ নেই। দ্বিতীয় প্রকার হচ্ছে সেই ইমানদারগণ যারা দুনিয়া ও আখিরাত উভয়ের জন্য প্রার্থনা করে। মুমিন দুনিয়ার কল্যাণ যা প্রার্থনা করে তাও বৈধ, এবং দিনের সাহায্য শক্তির জন্য। এই জন্য তার এই দোয়া ধর্মীয় কাজে। কারণ দুনিয়া চায়, মাওলা তুমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, এজন্য যে আমি এর মাধ্যমে দিনের প্রসার ঘটাবো, ইবাদত করব। এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। অফিল আখিরাতি হাসানা, পরকালকেও কল্যাণ করে দাও। মুমিনের প্রত্যেকটা কাজই হচ্ছে কল্যাণ করা, এবং নিয়ত থাকবে আল্লাহ তাআলার ইবাদত। ইসলামী ভাইরা, এবং সর্ব উত্তম দোয়া বলা হয়েছে এটা যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পরবর্তী আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এমন লোকদের জন্য তাদের উপার্জন থেকে ভাগ রয়েছে এবং আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে দোয়া হচ্ছে উপার্জন ও ধর্মীয় আমলের অন্তর্ভুক্ত। হাদিস রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সময়ে এ দোয়া করতেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী, অর্থাৎ অতি সত্বর কিয়ামত অনুষ্ঠিত হবে, বান্দাদের থেকে হিসাব নেবে। কাজেই বান্দার উচিত যেন সে দোয়া ইবাদত বন্দেগীর প্রতি তাড়াতাড়ি অগ্রসর হয় এবং আল্লাহকে স্মরণ করো গণনাকৃত দিনগুলোতে। এসব দিন দ্বারা আইয়ামে তাশরিক 11, 12, 13 জিলহজ, আল্লাহকে স্মরণ দ্বারা নামাজ এবং পাথর নিক্ষেপ উদ্দেশ্য, যা পূর্বেও বলা হয়েছে যে এই কাজগুলোকে করা, তাকবীর বলা এবং পাথরগুলোকে নিক্ষেপ করা। তার উপর কোনো গুনাহ নেই যে ব্যক্তি রয়ে যায়, তবে তার উপর কোনো খোদা ফিরুদার জন্য। অর্থাৎ কোনো তাফসীরের অভিমত হচ্ছে জাহিলি যুগে মানুষ দুই দলে বিভক্ত ছিল। কেউ যারা তাড়াতাড়ি করতো তাদেরকে গুনাহগার বলতো, কেউ যারা বিলম্ব করতো তাদেরকে। কোরআনে পাক ঘোষণা করেছেন যে দুই দলের কেউ গুনাহগার নয়। অর্থাৎ কেউ যদি 12ই জিলহজ চলে যান কিংবা
না গিয়ে 13 জিলহজ করে যান। উভয় দলই কল্যাণের মাঝে রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হজের বিধিবিধান সম্পর্কিত মাসআলা এবং প্রাসঙ্গিক কিছু আলোচনা। আল্লাহ তাআলার নির্দেশিকারিমা আমাদের উপর আল্লাহ তাআলা যাদেরকে হজ ফরজ করেছেন আমরা যেন বিলম্ব না করি। এমনটা যেন না হয় যে আমার কাছে এখন অর্থ আছে, যে পরিমাণ অর্থ থাকলে আপনি হজ করে ফিরে আসতে পারবেন এবং ওই সময়টির মধ্যে আপনার পরিবার মেনটেন করতে পারবেন, তাহলে আপনার উপর হজ ফরজ। 1 বছর আপনার কাছে স্টে করার প্রয়োজন নেই। অর্থ আসা মাত্রই ওই বছরই আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। তখন সাথে সাথে আমার উপর ফরজ হওয়ার সাথে সাথে হজ যেন করে নেই। এমনটি না হয় হজ ফরজ হলো, আমি পরবর্তীতে করবো চিন্তা করে, পরবর্তীতে আমার থেকে অর্থই চলে গেল, তখন কিন্তু আমার উপর হজটা ফরজ থেকেই যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার বাণী অনুযায়ী আমল করার, অন্যের নিকট পৌঁছে দেওয়ার সৌভাগ্য দান করুক। আমিন। বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার